দর্শক শ্রোতা, নতুন করে নির্বাচন আসবে এবং সবাই মার্কা দেখে ভোট দিবে নাকি দল দেখে ভোট দিবে নাকি দলের মানুষ দেখে ভোট দিবে, সেটা এখন বড় প্রশ্ন। আজকে আপনার এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম তিনি একটি বক্তব্য দিয়েছেন যে আর কেউ দল নয়, মার্কা নয়, কেউ দল মার্কা দেখে ভোট দেবে না, এখন ভোট দিবে মানুষ দেখে। এতদিন পর্যন্ত মার্কা দেখে ভোট দিয়েছে, তাই দেশের এই হাল, এই পরিস্থিতি। দল থেকে ভোট দিয়েছে যে পুরানো দল, দেশের এই হাল, এই পরিস্থিতি। এভাবে আর কতদিন? দর্শকতা সার্জিসের ভাষ্য মতে মানুষ তরুণদেরকে এখন বেশি পছন্দ করতেছে, তরুণদের অগ্রযাত্রা আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু আমরা এমন কোপাল পোড়া জাতি, আমরা সামনে রসমালাই দেখেও রসমালাই ডেঙ্গি আমরা ছাই পোকা খাইতে পছন্দ করি। কারণ আমাদের মেধা আছে, বুদ্ধি আছে, জেনে শুনে যে আমরা কাকে ভোট দিলে আমাদের জন্য ভালো হবে, কিন্তু আমরা তাকে ভোট দেব না। আমরা তাকেই ভোট দেব যাকে ভোট দিলে আমরা সুবিধা আদায় করতে পারবো, আমরা কিছু একটা চাহিদা নিতে পারবো। মানে এই সুবিধার কথা দেখতে দেখতে আজকাল দেশের মানুষ একেবারে কূপের ভিতরে পড়ে গেছে। এখন জানি না এটা থেকে আর উঠানো সম্ভব কিনা। আগামী নির্বাচন হবে, বিএনপি সবচেয়ে বড় শক্তিধর দল হিসেবে পরিচিত, জামায়াত আছে, এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে। এখন কে কাকে ভোট দিবে? কিন্তু ভোট আসার আগে সবকিছু বাদ দিয়ে এখন মানুষ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে বড় দলের নেতা কর্তারা। এখন তাহলে আওয়ামী লীগকে নাকি ভোট দিবে সবাই, নাকি তাকে পুনরায় নির্বাচন করবে? তাহলে গণ অভ্যুত্থানের কি দরকার ছিল? এখন আসেন, মার্কা দেখে ভোট দেবেন না, সার্জিসের এই পরামর্শ কি আসলে মানবেন কিনা জনগণ, সেটা একটু আসি। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি একটু চিন্তা করেন, আপনারা কিন্তু তেমন ভোটার না যারা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহিত হয়ে আমরা লাফালাফি করতেছি। লাফালাফি করা খারাপ না, কিন্তু আমরা কিন্তু আসল ভোটার না। আমরা ভোটার সংখ্যা খুবই কম যারা কিনা 24 ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকি। মূল ভোটাররা হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মুরব্বীরা, বৃদ্ধারা, যারা কিনা দেশ দুনিয়া সম্পর্কে কোনো ধারণা রাখে না। তারা ধারণা রাখে শুধু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে। যদি আওয়ামী লীগ খারাপ করে তাদের ধারণা পাল্টে যায়, না আওয়ামী লীগ কয়েক বছর ধরে আমাদেরকে ভালো সুবিধা দিতে পারে নাই, তাই আমরা বিএনপিকে ভোট দেব। ঠিক আবার এক দশক পরে আবার ধারণা পাল্টে যায় যে বিএনপি আমাদের পেট ভরাতে পারে নাই, আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, তেমন সুবিধা আমরা পাই না, আমরা আওয়ামী লীগকে ভোট দিব। তো এই প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এই দুইটা ধারণা নিয়ে বসবাস করে, যার কারণে চাইলেও আপনি আমি যতই লাফাই না কেন, ঠিকই এ ধরনের দলেরা আপনার যারা কিনা দুর্নীতি করে, অসাধু কাজের সাথে জড়িত, তারা কিনা নির্বাচিত হয়ে আবার সরকার গঠন করে, যার কারণে তাদের এত দাপট থাকে। আর এই প্রত্যন্ত অঞ্চলের আপনার নিরহ মানুষদের, মানে মুখ্যতা বলবো না, নিরহ অসহায়ত্বের মানুষদের এই দয়া সুযোগের কাজে লাগিয়ে এই ধরনের পাপিষ্ট নেতারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে পুরো দেশটাকে লুটপাট করে খেয়ে চলে যায়। কই এত অনেক দেশপ্রেম যাদের দেশপ্রেমের ঠেলায় মানুষ ঘুমাইতে পারতো না, এখন সে দেশপ্রেমিকরা কি দেশে আছে? ঠিকই তো, এই দেশের টাকা লুট করে বাহিরের দেশে তারা অট্টালিকার ভিতরে খুব আরাম আয়েশে দিন কাটাচ্ছে, রাজার হালে দিন কাটাচ্ছে। ঠিকই দিন শেষে যাদের যে টোকাই নেতারা আছে, ওই সিঙ্গারা চমচা খাওয়ার যারা নেতারা আছে, যারা কিনা সিঙ্গারা চমচা সামান্য একটা ইউনিয়ন পদের জন্য লাফাইছিল, এখন ঠিকই তারা বাটাম খাচ্ছে। আর সেই নেতারা তাদের পরিবার নিয়ে কি বিলাসবহুল জীবন পার করতেছে। এই বিবেকহীন বাঙালির কবে বিবেক আসবে আমি জানি না। তো যাই হোক, আগামী নির্বাচনের সুযোগ আছে। যারা আপনারা দেশ সম্পর্কে বুঝেন এবং বিশ্ব সম্পর্কে বুঝেন, দেশের পরিস্থিতি সম্পর্কে বুঝেন, জানেন, তারা একটু আপনি আপনার প্রেমিকদেরকে পরামর্শ দিবেন যে কাকে ভোট দিলে ভালো হয়। আপনি বিএনপিকে চাইলে ভোট দিতে পারেন, আপনার যদি মনে হয় যে চাইলে আপনি জামায়াতকে দিতে পারেন, চাইলে আপনি নতুন দলকে দিতে পারেন। তবে আপনাকে বুঝাইতে হবে আপনার পরিবারকে যে কি করলে ভালো হবে।